বিনাশায় দুষ্কৃতাম, যেগুলো দুষ্ট আছে উনাক মই দমন করার নিমিত্তে মই অবতার গ্রহণ করম। ধর্ম সংস্থাপনার কায়স্য সম্মবান। আরো পুনরায় সেই সৎ সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার নিমিত্তে মই অবতার গ্রহণ করম। আরো কি জন্য করম? মই পাপী তাপীকে উদ্ধার করার জন্য অবতার গ্রহণ করম। মোর ভক্ত বলে মই মনোরঞ্জন দান করার জন্য মই অবতার গ্রহণ করম। এই কথাটা গীতাত কয়া গেছে। ভাগবত দেবের বর্ণনা আছে না? পুতিনের আত্মস্বামী বধ করলেন, তৃণাবর্ত সুরক বধ করলেন, আদি করে বকাসুরক বধ করলেন। এলে কি দুষ্ট আছে না সাধু আছে? দুষ্ট আছে। গতিকে গীতাত কইছে, ভাগবত গোবিন্দ লীলা করছে, ভাগবত দেবের বর্ণনা আছে। এই যে ওই বিনাশায় দুষ্কৃতা, সাধু সন্ত রক্ষা করার জন্য মথুরা কি হয়েছিল? কংসের উপদ্রব সাধু সন্ত গুলি ঈশ্বরের ঘটনা করে পায় নাই। গতিকে এই সাধু গুলি রক্ষা করার জন্য মথুরা দয়া বৃন্দাবন থেকে মথুরা দয়া কংস আর ওই অনুচর গুলি হত্যা করলেন। তার মানে কি? সাধু সন্ত রক্ষা করলেন। আর কি? সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। ধর্মের নাম সেই দাপর যুগ যে বেবিচার হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, আনকি হাজার হাজার এইরকম যুদ্ধ করিয়া সেই দুষ্ট উপদ্রবকারী ধর্ম বিনষ্টকারী সবাকে বিনাশ করিয়া পুনরায় সেই সনাতন ধর্মকে প্রতিষ্ঠা। সেই জন্য বলছি কি, শাস্ত্রের উত্তম গীতা ভাগবত, আবার কি ধর্মের ওই উত্তম নাম। আমার পূজ্যপাদ শিবেন বলে তুমি নিশ্চয় পয়া গেছে। কলিযুগের যুগ ধর্ম কি? না, নাম শ্রবণ, নাম কীর্তন। হ্যাঁ, এই নাম শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমার মন মন্দির, আমার দেহ মন্দির নির্মল হয়ে যাবে। জ্ঞান বৈরাগ্যের উদয় হবে, ভক্তির উদয় হবে, যার দ্বারা আমরা গোবিন্দ লাভ করি। নাম নারদ পঞ্চরাত্র নারদে কয়া গেছেন, অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে স্বযোগিনাং হৃদয়ে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহম। হে নারদ, ওই যোগীগুলোর হৃদয়ে থাকুক না, ওই বৈকুণ্ঠ তো থাকুক না, তাহলে মই কোথায় থাকম? মই অটাই থাকম কোথায়? যেটাই মোর ভক্তবৃন্দ মোক স্মরণ করে, মোর নাম গুণে কীর্তন করে, ওটাই যে আজ এই জায়গা তোমার নামে ভক্তবৃন্দ গুলো আগমন ঘটেছে। এটাই গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা নামে স্মরণ হয়ে আছে, এটাই নিশ্চয় গোবিন্দের বাদ হয়েছে। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য বল, দেবর উত্তম দৈবকী নন্দন চরণে করু প্রণাম। আর এই নামে যায় নামী, এই নামের নামিকায় দৈবকী নন্দন কৃষ্ণ গোপাল। গতিকে সেই গোপালক আমরা প্রণাম করি, সেই কৃষ্ণ প্রণাম করি। আমারও শুদ্ধ প্রেম ভক্তির উদয় হোক, যার দ্বারা আমরা গোবিন্দের জন্মে জন্মে সেবা করি যাবার উপায় হয়ে কৃষ্ণ। সেই জন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাওয়া গেছে, নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম। তোমরা হয়তো প্রহার পান যে গোবিন্দ, গোবিন্দ তো আমরা দেখাই পাই না। যাই যাই ভাগ্যবান তাইটা দেখা পায়, সবাই আমরা দেখা পাওয়া দর্শী না। আবার দাপর জগৎ কৃষ্ণ নিজে আসে, কলি জগৎ তো নাই, কলি যুগত নাই, তাহলে আমার ঐকান্তিক মঙ্গল কি হবে? দাপর যুগত কৃষ্ণ নিজে আসে, কলি যুগত তো নাই, তাহলে কলি যুগত আমার মঙ্গল কিসে হবে? বাস্তব প্রশ্ন।
ওই কথাটাই হচ্ছে নামের দ্বারাই আমার ঐকান্তিক মঙ্গল হবে। এই ভাগবত কথা শ্রবণের দ্বারাই আমার ঐকান্তিক মঙ্গল হবে। কেন করিয়া এই যে নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য চিন্তামণি শ্রীকৃষ্ণের যেটা পাওয়ার, অর্থাৎ কোন ভক্ত যদি শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দর্শন করে লাভ করে যেটা ফল লাভ হবে, আবার কাউ যদি শ্রীকৃষ্ণ দর্শন না করিয়া লাভ না করিয়াও প্রেম ভরে যদি কর্ণপথে হরিনাম শ্রবণ করে অথবা হরিনাম কীর্তন করে সেই একই ফল লাভ। সেই জন্য বলছে নাম নামে অভেদ তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি একবার নামের সহিত আছে আপনি শ্রী হরি। তাহলে আমরা কলিযুগত গোবিন্দ দর্শন করি না পাইলেও কোনো টেনশনের প্রয়োজন নাই, কোনো চিন্তার প্রয়োজন নাই। আমরা যদি একা মনে নাম শ্রবণ করি, একা মনে নাম কীর্তন করি, এই নববিধা ভক্তি মাঝের 1 নম্বর 2 নম্বর শ্রবণ কীর্তন যদি করি, তাহলে আমার আর যদি ভাগবত কথা শ্রবণ করি তাহলে আমার নৈমিষারণ্য 60,000 ঋষিয়ে সুত গোস্বামী প্রশ্ন করছে 6টা। এই 6টা প্রশ্নের ভিতৰত একটা প্রশ্ন আছিল যে কৃষ্ণ 125 বছর লীলা করিয়া জ্ঞান আর বৈরাগ্য সাধক নিয়া যখন ছয় ধরাধাম থাকি সধামত চলিয়ে গেল, কলিহত জীবের জন্য কি বস্তুতে দিয়ে গেল। আমি ভাবলে চিন্তা করলাম যে কৃষ্ণ 125 বছর লীলা করলেন, করিয়ে কৃষ্ণ এবার জ্ঞান বৈরাগ্য নিয়ে চলে গেল বৃন্দাবনে, কলিহত জীবের জন্য কি দিয়ে গেল, হয় না? এই প্রশ্নটা কাজ করছে 60,000 এই নৈমিষারণ্যের ঋষিগুলো, সুত গোস্বামী। সেটা কিন্তু আমার মনের প্রশ্ন। কৃষ্ণ তো চলিয়ে গেছে, তাহলে আমার জন্য কি দিয়ে গেছে? তখন সুত গোস্বামী অ্যান্সার দিচ্ছে, কৃষ্ণে সদা ভগবতে ধর্মে জ্ঞানাতি ভীষহ কলৌ নষ্ট দৃশামেব পুরাণকোদুন উদিত। হয় 60,000 নৈমিষ ঋষিগণ, তোমার প্রশ্নটা রাইট, যথোপযুক্ত প্রশ্ন, তোমরা ঠিক কথাই কইছেন। কিন্তু কথাটা হল কি যে কৃষ্ণের যখন 125 বছর লীলা করিয়া জ্ঞান আর বৈরাগ্য সাধক নিয়া ধরাধাম থাকিয়া গোলক বৃন্দাবন চলিয়া গেল, তখন এই কলিহত জীবের জন্য একটা বস্তুই দিয়ে গেল, কি এই ভাগবত পুরাণ সূর্য দিয়ে গেল। জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরে হরে বল। রাত্রি হলে আন্ধার হবে, আমার নিজের গাঁয়ে নিজে দেখি পাবো না, পৃথিবীর কোনো বস্তু দর্শন করি আমরা পাবার নাই, কারণ কি আন্ধার। কালকে যখন সকালে টুকপাক দিয়ে সূর্যটা উদয় হবে, যতই সূর্য উদয় হবে ততই উজ্জ্বল প্রহরে কি করবে, আন্ধার দূর করে ফেলাবে, আর পৃথিবীর সব বস্তু আমরা দর্শন করে সমর্থ হয়। এই ভাগবত কেন পুরাণ সূর্য? আসলে কি মুই কায় কহ অহম অস্মি, মুই কোন কুতহ অহম আগত অস্মি, মুই কোথায় থাকি আসছ, কিমর্থম অহম আগত অস্মি, মুই কেনে আসছ, অত্র মম কিম কর্তব্য, এই ধরাধামত মোর কর্তব্য কি, মোর ডিউটি কি, অহম মম লক্ষ্যম কি, মোর প্রাপ্তি কি,
মরণাদনন্তর অহং পুত্র বৈশ্যামী, মৃত্যু হওয়ার কাছে কোথায় যায়, এই কথাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করে চাই তাহলে এই ভাগবত কথা শ্রবণ করা লাগে। চতুর্শ্লোকী ভাগবতের অন্তিম নম্বর হয়েছে এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনাত্মন অন্যয় ব্যতিরেকাধ্যাম ইয়ৎ সৎ সর্বত্র সর্বদা। এই যে মই যেগুলো কথা বললাম যে ঈশ্বর অন্যয় ব্যতিরেক ভাবে সর্বত্র ব্যাপী আছে, অন্যয় ভাবে আত্মার মনেটাই আছে, ব্যতিরেক হিসেবে তোমার গুলোর আত্মার কেউ আছে। গতিকে অন্যয় ব্যতিরেক ভাবে ঈশ্বর চরাচর বিশ্ব জগৎ ব্যক্ত হয়ে আছে। এই ঈশ্বরক যদি লাভ করে চাই, ঈশ্বরক যদি পাবার চাই, তাহলে কি করা লাগবে? এটা আমাদের জিজ্ঞাসা, এটি আমার মনে জিজ্ঞাসা হওয়া লাগবে। আর এই জিজ্ঞাসা নিরসন করার জন্য কোথায় যাওয়া লাগবে? তত্ত্ব জিজ্ঞাসু তত্ত্ব জিজ্ঞাসু জ্ঞানী ভক্তিপরায়ণ আচরণশীল গুরুর চরণ আমার ভ্রমণ করা লাগে। মানে এক কথা প্রকার গেলে আমার গুরু বজালে। এই যে আজকে গুরু পূর্ণিমা, আজকে ব্যাস পূর্ণিমা। আসলে ব্যাস পূর্ণিমা তিথিকে কেন করে আছে? ব্যাসদেবে যখন আজের থেকে ৫,০০০-এরও অধিক বছর আগত ব্যাসদেব আসলে গোবিন্দের সপ্তাবেদ অবতার, গোবিন্দের সপ্তাবেদ অবতার। গোবিন্দের ৬ প্রকারের অবতার হয়, গুণাবতার, পূর্ণাবতার, আংশিক অবতার, সপ্তাবেদ অবতার, এই নামগুলি ৬ প্রকারের অবতার হয়। আর ব্যাসদেব হচ্ছে সপ্তাবেদ অবতার। কি একটা শক্তি নিয়ে গোবিন্দের আবির্ভাব হইয়া ধরাবাসী জীবের জন্য শাস্ত্র প্রদান করি, মার্গদর্শন করি, নিজে লীলা করে দেখি দিয়ে গেল। সপ্তদশ পুরাণ, ব্রহ্মসূত্র, হরিবংশ, মহাভারত সমস্ত কিছু প্রণয়ন করিয়াও শান্তি না পায়। বদ্রিকাশ্রম স্নান করিয়া চিন্তা ক্লিষ্ট হইয়া গুরুকে স্মরণ করিয়াছে। কি করলো? মোর মনত কেন শান্তি নাই? মই এত কিছু করলো পরিহত জীবের জন্যে, মোর মনত কেন শান্তি নাই? গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেব আসি সমাধান দিল নারদে, হে ব্যাসদেব, তুই সমস্ত করলো, কিন্তু যা পাইলে পাওয়ার কিছু আর থাকে না। যা না পাইলে পৃথিবীর সমস্ত কিছু লাভ করলেও যার পাওয়ার হাবিয়ে থাকে, সেই দয়াল গোবিন্দের গুণানুকীর্তন রূপ গুণ কীর্তন তুই লীলা বর্ণনা করলি না, সেই জন্য তোর মনের শান্তি নাই। গতিকে তুই যদি তোর মনের শান্তি চাস, তাহলে গোবিন্দের এই অপ্রাকৃত লীলা কথা ধরাবাসী জীবের মধ্যে তুই বর্ণনা কর। তখন ব্যাসদেবে এই গুরুদেবের কৃপালব্ধ ভাবে নারদে ব্যাসদেবক ৪টে শ্লোক দিন, ৪টে শ্লোক মাত্র, 2টে ভূমিকা শ্লোক আর ৪টে শ্লোক, ৬টা শ্লোক দিন। এই ৬টা শ্লোক লাভ করিয়া ধ্যানলব্ধ হইয়া ১৮,০০০ শ্লোকত দ্বাদশ স্কন্ধত এই ভাগবত পড়েন। তার ভিতরে যে 2টা ভূমিকা শ্লোক আছিল, জ্ঞানং কর্ম গুহ্যং যৎ মে বিজ্ঞান সমন্বিতং সরহস্যং তদঙ্গং চ বিহান গরিতং যাবাহং যথা ভাব যত রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞান বস্তু তেমন অনুগ্রহ। হে ব্রহ্মদেব, শ্রীকৃষ্ণ কয়ে আছে, হে ব্রহ্মদেব, মত বিষয়ক জ্ঞান অতি গুহ্যতম জ্ঞান। সবাকে মই এই কথাটা কম না, কিন্তু তোর তপস্যা তুই সন্তুষ্ট হইছ, গতিকে মই তোক দিন, তুই গ্রহণ কর। যে মোর একটা মোর রূপ আছে, মোর গুণ আছে, মই লীলা করম, গতিকে এই সমস্ত তত্ত্ব তোক দেন, তুই হৃদয় ধারণ কর। এইরকম করে ব্রহ্মদেব ৪টে শ্লোক করতেছিল। ব্রহ্মদেবের যে বেটা নারদক দিছিল, নারদে ব্যাসদেবক দিল, আর ব্যাসদেবে এই ভাগবত। তাহলে ভাগবত কি? বলিহত জীবের পুরাণ সূর্য। যেন করে সূর্য উদয় হওয়ার পরে মনে রাতে আন্ধার দূর হয়ে যায়, কি করে হন করি? যার অন্তরে ভাগবত জ্ঞানের সূর্য আলোরে আলোকিত হবে, তার অন্তরের সমস্ত কিছু মায়ার প্রভাব শূন্য হয়ে যাবে। জ্ঞান আর বৈলক্য উদয় হবে, তার সাথে ভক্তির উদয় হবে, যার দ্বারা
মায়া ছিন্ন করি সেই পুণ্যবান ব্যক্তিজনে দয়াল গোবিন্দ লাভ করতে হবে। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে হরে হরে বল। সেই জন্য আমরা চাই এই শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের চতুর্থ অধ্যায় 4 নম্বর অধ্যায় 1, 2, 3, 4 তো লম্বা আছে, স্পিড করিয়া শেষ করি তারপরে যার বিষয় হচ্ছে কংস কর্তৃক মায়াবধ ও নন্দ উৎসব। কংস কর্তৃক মায়াবধ আর নন্দ উৎসব আমরা অল্প সুখদেব কন শুনো পাণ্ডু বংশধর কংসের চরিত্র কথা এবার বর্ণিব বিস্তার। দেবকীর পূর্ণ গর্ভ যতই হইল কংসের প্রাণের মায়া এবার ততই বাড়িল। সুখদেবে পাণ্ডু বংশধর পরিচিত কয়া হে মহারাজ করেছি কি আর কংসের চরিত্রের কথা বর্ণনা করি যে দেবকীর গর্ভ যতই বাড়ি ধরলে যতই মাছ যাবার ধরলে কংসের প্রাণের ভয় ততই বাড়ির ধরলে কেন ওই যে আকাশবাণী অষ্টম গর্ভজাত সন্তানে তোর প্রাণ হরণ করবে। হ্যাঁ ধন যায় মানো যায় তাহাও শিকার কোথাকে বা প্রাণ দিতে হয় নিজের প্রাণ বাসের জন্য আমরা কাই কিনা করি। কারো যদি ঠ্যাঙো ধরা লাগে, ধনও যদি ব্যয় করা লাগে, মান সম্মানও যদি যায় যাও, তাও কিন্তু প্রাণ বাসের প্রত্যেকে আমরা চেষ্টা করি। তাই অহংকারে সদা মত্ত ত্রিভুবনপতি ত্রিভু পরবশ হয় পাপে রাখি মতি। এবারে অস্থি প্রাপ্তি দুই ভাই যা পূর্ণ ভয় হস্তি কোটি কোটি সেনায় বনা। আজ অহংকার কংসরাজ কিনায় দুই ভাই যা দুই বউ অস্থি আর প্রাপ্তি হয় মানে ঘোড়া হাতি সেনা অবরণ কিঙ্কর কিঙ্করি কত শত মন্ত্রিণীগণ কত রত্ন কত মণি আসন ভূষণ এক ভোগ দেব করি মরিবার তরে বস্তুত কোথায় কেবা সংসার ভিতরে। গতিকে এদের শাড়ি কেন করবে মরিতে প্রস্তুত হয়। হ্যাঁ গতিকে কংসের মৃত্যু ভয় হয়ে মরিন নাশায় তাই সেইভাবে কংস রায় ভাবে মনে মন